ওই যে খ্রিস্টানরা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের ভিতরে যে পোশাক পরে এসেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের মাঝে যে লিবাস পরে এসেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের ভিতরে যে বুরকা পরে এসেছে, সেই পোশাকের নাম সেকুলারিজম, সেই পোশাকের নাম ধর্ম নিরপেক্ষতা। সেই পোশাকের নাম কি? ধর্ম। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় পালন করেন। ধর্মীয় কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করতে চাচ্ছেন, গির্জায় পালন করেন। ধর্ম 100 মানতে চাচ্ছেন, গির্জায় পালন করেন। ধর্মের বিধানাবলী মানতে চাচ্ছেন, গির্জায় যান। ধর্ম পালন করতে চান, গির্জায় যান। ধর্মের কিতাব বাস্তবায়ন করতে যান, গির্জায় যান। ধর্ম ব্যক্তি জীবনে ফলো করতে চান, গির্জায় যান। ধর্ম পারিবারিক জীবনে ফলো করতে চান, গির্জায় যান। অর্থাৎ খ্রিস্টানদের একটা মৌলিক থিমই ছিল, খ্রিস্টানদের একটা মৌলিক উসুল ছিল, ধর্ম সব গির্জায় থাকবে, ধর্মের যাবতীয় বিধান গির্জায় থাকবে, ধর্মীয় কিতাব গির্জায় থাকবে, ধর্মের বিধানাবলী গির্জায় থাকবে। কায়সার কায়সার, রাষ্ট্র রাষ্ট্রের মতো চলবে। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র কে পরিচালনা করবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রে কারা নেতৃত্ব দিবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্র চলার মূলনীতি কি হবে? গির্জা মাথা ঘামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা ঘামাবে না। অর্থাৎ খ্রিস্টানরা ধর্মকে ধর্মের জায়গায় গির্জায় রেখেছে, আর রাষ্ট্রকে ধর্ম থেকে একেবারে আলাদা করে দিয়েছে। এবার বলেন, ধর্ম আলাদা, গির্জা আলাদা, এটা মুসলমানদের চিন্তা না খ্রিস্টানদের? না রাষ্ট্র বলেন মাত্তা না তো, আর রাষ্ট্র মাত্রা এটা চিন্তা মুসলমানদের না খ্রিস্টানদের? এবার আসলে এই চিন্তাটা তারা আমাদের সমাজে কেমনে এসেছে? হযরত হাকিম উম্মাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, ওই যে খ্রিস্টানরা তাদের ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলেছে, ওই যে খ্রিস্টানরা তাদের রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেলেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের ভিতরে যে পোশাক পরে এসেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের মধ্যে যে লিবাস পরে এসেছে, ওই খ্রিস্টানদের চিন্তা বা মুসলমানদের ভিতরে যে বুরকা পরে এসেছে, সেই পোশাকের নাম সেকুলারিজম, সেই পোশাকের নাম ধর্ম নিরপেক্ষতা। সেই পোশাকের নাম কি? ধর্ম। শুনেন, শেখ আব্দুল্লাহ মিসরি তিনি ধর্ম নিরপেক্ষতাবাদ নিয়ে আরবিতে কিতাব লিখেছেন। তিনি ধর্ম নিরপেক্ষতার দুটা ভার্সন দেখিয়েছেন। যেখানে তারা ধর্ম নিরপেক্ষতা আবিষ্কার করেছে, তারা ধর্ম নিরপেক্ষতার একটা ব্যাখ্যা করে, আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে মুসলমানদের দালাল যারা আছে তারা ধর্ম নিরপেক্ষতার আরেকটা ব্যাখ্যা করে। আমি দুই ব্যাখ্যা আপনাদেরকে বলি, আসুন তো আমার লোকে মাতবা সিলেটি মানুষের লোকে আমার লোকে যদি না মাতেন তাহলে জুলুম হয়ে যাবে পারে। আমার লোকে আসেন তো সবাই, ভালো করে কথা শুনেন। ধর্ম নিরপেক্ষতা যারা আবিষ্কার করেছে সেকুলারিজম, তারা ধর্ম নিরপেক্ষতার একটা মূল ভার্সন তৈরি করেছে, যেটাকে তাদের ভাষায় উগ্র ভার্সন। ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজমের উগ্র ভার্সন কি? সেকুলারিজমের উগ্র ভার্সন সহজ কথায়, জীবনের সব ক্ষেত্রে ধর্মের ছায়া মুছে দিতে হবে, এটার নাম সেকুলারিজম। আপনার ব্যক্তি জীবনে ধর্ম থাকবে না, আপনার পরিবারে ধর্ম থাকবে না, আপনার অর্থনীতিতে ধর্ম থাকবে না, আপনার ব্যবসায় ধর্ম থাকবে না, আপনার সংবিধানে ধর্ম থাকবে না, আপনার বিচার ব্যবস্থায় ধর্ম থাকবে না, আপনার সংসদে ধর্ম থাকবে না। ওইটার নাম ধর্ম নিরপেক্ষতা। ওই ধর্ম নিরপেক্ষতা আমাদের আইন হতে পারে না, ওই ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধান হতে পারে না। আমরা পরিষ্কার ভাষায় বলি, এমন ধর্ম নিরপেক্ষতার পক্ষে যারা কথা বলবে, এমন ধর্ম নিরপেক্ষতাকে যারা সাপোর্ট করবে, এরা মুসলমান দূরের কথা, এরা পৃথিবীর নিকৃষ্ট বেঈমান মুরতাদ ছাড়া কিচ্ছু না। তারা বলে ধর্মের সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে। আচ্ছা বলেন, ইসলাম কি মুছে যাওয়ার জন্য এসেছে? আর আস্তেগফিরুল্লাহ, ইসলাম কি মুছে দেওয়ার জন্য এসেছে? ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, এবং একটা সত্য ধর্ম দিয়ে। সেই সত্য ধর্ম দিয়ে কেন পাঠিয়েছেন? মসজিদে খালি বসে থাকার জন্য না, সেই সত্য ধর্ম দিয়ে কেন পাঠিয়েছেন? শাহজালালের
সব জায়গায় বাস্তবায়ন করার জন্য কোরআনকে লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি। এখন তারা এটার বিপরীত নিয়ে এসেছে সেকুলারিজম, যে না ধর্মের ছায়া কোথাও থাকবে না। এখন তারা দেখেছে কি জানেন, যে আমরা যদি বলি কোন জায়গায় ধর্ম থাকবে না, তাহলে এটা মুসলমান মানবে না। কথা বুঝেন? যদি আমরা বলি সব জায়গা থেকে ধর্মের ছায়া মুছে দিতে হবে, তাহলে তো মানবে না। তাহলে কি করতে হবে? এবার বলে তাহলে সেকুলারিজমের একটা সফট ভার্সন বানাতে হবে। সেকুলারিজমের সফট ভার্সন তারা কি আবিষ্কার করেছে জানেন? সেকুলারিজমের সফট ভার্সন হলো ওই যে খ্রিস্টানরা বলেছিল গির্জা গির্জা কায়সার কায়সার, ধর্ম গির্জায়, রাষ্ট্র ধর্ম থেকে আলাদা। এবার তারা আমাদের ভিতর ওই চেতনাটা কি সুন্দর করে ছড়িয়ে দিয়েছে। ধর্ম মসজিদে, ধর্ম শাহজালালের মাজারে, ধর্ম শাহপরানের মাজারে, ধর্ম খানকায়, ধর্ম মাদ্রাসায়, ধর্ম মিলাদে, ধর্ম উরুসে, ধর্ম ওয়াজ মাহফিলে। তাহলে প্রশ্ন হলো, আচ্ছা ধর্ম মসজিদে, ধর্ম মাদ্রাসায়, ধর্ম খানকায়, ধর্ম মিলাদে, ধর্ম উরুসে, ধর্ম মাজারে, আচ্ছা সংবিধান কাদের? আমাদের। আইন কাদের? আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। বিচার ব্যবস্থা কাদের? আমাদের। সংসদ কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। ওই যে খ্রিস্টানরা ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলেছে, কায়সার কায়সার, গির্জা গির্জা, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে না সারা বিশ্বে যারা সেকুলারিজমের দালালি করে, তারাও চায় ধর্ম থাকবে শুধু মসজিদে, তারাও চায় ধর্ম থাকবে শুধু ব্যক্তি জীবনে, ধর্ম থাকবে শুধু নিজের মাঝে। কিন্তু ইসলাম যদি শুধু ধর্মে ব্যক্তি জীবনে থাকতো, ইসলাম শুধু শুধু মসজিদে থাকতো, আল্লাহ নবী তার দান দান শহীদ করতেন না, আল্লাহ নবী উহুদে রক্ত জড়াতেন না। এবার বলেন, আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মনোযোগ, আমাদের রবকে আরো আস্তে হোক না, আরো আস্তে হোক, আরে ভাই চিল্লায় বলেন আমাদের রবকে। আরে জুড়ে বলার দলিল লাগে আমার কাছে এসে, আপনার যদি লামাজাবি মতো কোনটা আল্লাহ জুড়ে কাছেই তো নাই, দলিল লাগলে আমার কাছে এবার দলিল দিয়ে খবর দিলাম একবারে, ইনশাল্লাহ দলিল লাগলে একবার খবর দিয়ে দিবে একেবারে দলিল দিয়ে। আসেন আসেন, কথা ভালো করে বুঝেন, আমাদের রবকে, আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দিবেন কে? যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দেন, যিনি বাঁচিয়ে রাখেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার জীবিত করেন, তার নাম রব। বলেন, যিনি জীবন দেন, সৃষ্টি করেন, রিজিক দেন, বাঁচিয়ে রাখেন, মৃত্যু দেন, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। সুতরাং আমাদের আকীদা, আমাদের রব যেহেতু আল্লাহ, সুতরাং সার্বভৌমত্বের মালিককে? এই জমিনের মালিককে? আসমানের মালিককে? চন্দ্রের মালিককে? সূর্যের মালিককে? যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহ হন, তাহলে এই জমিনে কারো বাপের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানরা রক্ত দেয় নাই, কারো স্বামীর আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান রক্ত দেয় নাই। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুতরাং আমাদের আকীদা, আমাদের ঈমান, জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর, কোন মানুষের আইন চলতে পারে না। আল কোরআনের আলো গলে গলে বহুত জ্বালছেন, এবার নতুন বাংলাদেশের সংসদে জ্বালবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এ শুনেন, আপনি যত সংস্কার বলেন, আমি ওই দিন সংস্কার কমিটির মিটিংয়ে বলে আসছি, বুঝছেন, শিক্ষা বিষয়ক উপদেষ্টা, এনসিটিভি চেয়ারম্যান, আরো অনেকে ছিল। আমি বলে আসছি কি জানেন, আমি বলছি আপনারা যত সংস্কার বলেন, ওই সমস্ত আইন মাইনকে সংস্কার করে চুরিও বন্ধ করতে পারবেন না,
খুনও বন্ধ করতে পারবেন না, ধর্ষণও বন্ধ করতে পারবেন না, গুমও বন্ধ করতে পারবেন না, টাকা পাচারও বন্ধ করতে পারবেন না, মাদকও বন্ধ করতে পারবেন না। আল্লাহর কোরআন বাস্তবায়ন করে দেখেন, 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। আমাদের দেশের মানুষ বুঝছেন, মাদক নির্মূল কমিটি করছে, মাদক ধ্বংস করবে। বরিশাল মাদক নির্মূল কমিটির প্রধান যে, তার বাসাত 21 কেজি গাঞ্জা পাইছে। মাদক নির্মূল করতে হচ্ছে। মাদক নির্মূল কমিটির যে সভাপতি, তার গড়ে গিয়া পুলিশে 21 কেজি কাঁচা গাঞ্জা পাইছে। এখন আপনি মাদক, কোরআনের আইন ছাড়া কোনো আইন দিয়ে আপনি মাদক নির্মূল করতে পারবেন না। কোরআনের আইন ছাড়া আরে যে আপনি চুরি বন্ধ করবেন কারে দিয়ে? যারে বানাইছেন হে তো আরো বড় চোর। দুদকের আপনার কর্মকর্তার রিপোর্ট দেখেছেন যে সে কর ফাঁকি দেয়। যাক, ওই আলোচনা আরেক দিকে চলে যাবে। মূল পয়েন্টটা আপনারা বুঝেন। তাহলে আমরা বলেছি আমাদের রবকে, বলেন আমাদের রবকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে মহব্বতের দাবি করো। আল্লাহকে দেখেন নাই, 2 চোখ দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব না। আল্লাহর কথা আপনি শুনতে পারবেন না, আপনার কাছে জিবরিলও আসবে না। আল্লাহ আপনার কাছে জিবরিলকে পাঠাবেন না, ওহী পাঠাবেন না। কিন্তু আপনি স্বীকৃতি দিয়েছেন রব আল্লাহ, আপনি স্বীকৃতি দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ। এখন আল্লাহকে মানবেন কেমনে? আল্লাহ পথ দিয়েছেন, ফাত্তাবিউনি। যদি আপনি আল্লাহকে মানতে চান, যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, যদি আপনি আল্লাহর অনুসরণ করতে চান, পথ একটাই, ফাত্তাবিউনি। জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। বুঝেন, জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ কি? আল্লাহ নিজেই বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ তো খান না। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূল, দেখো আমার রাসূল কি খেয়েছেন। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহ আনুগত্য করা। আপনি পোশাক পরবেন কেমনে? আল্লাহর তো শরীর নাই। তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'যা ওয়াল আদওয়াত। ইমাম তাহাবী আকীদাতুত তাহাবীতে বলেছেন, আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। পোশাকের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য করা আল্লাহর অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আরে আল্লাহর তো দোকান নাই, করিমুল্লাহ আল্লাহর মার্কেটও নাই, তাহলে আল্লাহ আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আপনি রাজনীতিতে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। সুতরাং জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? এই বুদ্ধিবৃত্তিক জায়গার সবচেয়ে বড় আঘাত তারা যেটা করেছে। আবার মূল কথায় আসতেছি, সাইয়েদ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন, এই শতাব্দীতে তারা আমাদের মৌলিক যে জায়গায় আঘাত করতে পেরেছে, হিন্দুরা যেমন তাদের ধর্মকে এখন পূজা নির্ভর করে ফেলেছে। হিন্দু ধর্মের পরিচয় আপনি প্রত্যেক বছর দুর্গাপূজা বিশাল করে উদযাপন করবেন, নাচ গান করবেন, দেবীর নামে খাবার প্রস্তুত করবেন, পূজা শেষের দিন সুরমাকাঙ্গে মূর্তি বাসাই দিবেন, বাস শেষ। খ্রিস্ট ধর্মকে তারা আজকে ক্রিসমাস ডে নির্ভর করে ফেলেছে। ডিসেম্বরের 25 তারিখ আসলে বড়দিন বড় করে পালন করবেন, কেক কাটবেন, শেষ। বৌদ্ধ ধর্মকে আজকে তারা বৌদ্ধ পূর্ণিমা পালন কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছে। এর বাইরে তাদের রাজনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের অর্থনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের বিচার ব্যবস্থা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্রের সংবিধান নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না। তাদের ধর্ম দুর্গাপূজা নির্ভর, তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, তাদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। এর বিপরীত ইসলাম। ইসলাম শুধু নামাজ নির্ভর না, ইসলাম শুধু রোজা নির্ভর না, ইসলাম শুধু হজ নির্ভর না, ইসলাম শুধু ইবাদত নির্ভর না। আরে আল্লাহর ইসলাম আমাদের জন্য এসেছে। আমাদের জীবনে এমন কোন সাইট নাই, আমাদের জীবনে এমন কোন ক্ষেত্র নাই, আমাদের জীবনে এমন কোন দিক নাই, আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে না নাই? আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানা লাগবে কি লাগবে না? এখন তারা চায় যে ইসলাম ওই যে ব্রিটিশ,
ওয়াজ খান্তা তার একটা মনে হয় কেন হয়েছে মানুষের ওয়াজ কত খুদা গান কত বড় সাহস তারা রে চিন্তা করার আমি আচ্ছা সবর হরফ কাতুড়া কথা ভালো করে বুঝেন যেই পার্টি হোক কিনা আমরা ওয়াজ করে আসলে তার করার দরকার আছে জাকের পার্টি না আসমান পার্টি হোক এটা দিয়ে আমি কিতা করতাম আচ্ছা ভালো করে বুঝেন কথা বুঝেন আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এবার বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআন হাদিসে আছে না নাই আর মাত্রা নাই তো শেষ ওয়াজ একটা রাষ্ট্রের দণ্ডবিধি কেমন হবে ইসলামে আছে না নাই আমি আপনাদেরকে সহজ করে বুঝাই ইসলামের দণ্ডবিধি 3 প্রকার বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই হোকা ইসলামের দণ্ডবিধি কয় প্রকার আমার সাথে সবাই হোকা 1 নম্বর হুদুদ বলেন হুদুদ কিসাস তাজিরাত বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার 1 নম্বর হুদুদ কিসাস তাজিরাত বলেন হুদুদ কিসাস তাজিরাত যাদের মাথায় টুপি নাই বরং দাঁড়িয়ে ফক্কা চাই 3টা 1 নম্বর হুদুদ 2 নম্বর কিসাস 3 নম্বর তাজিরাত এবার বলেন খুব সহজ করে আপনাদেরকে বলি আরেকটা বিষয় বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 1971 আগে 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তানে 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা দখল করে রেখেছিল 1803 সাল আগে 700 বছর ক্ষমতায় ছিলাম আমরা এবার বলেন এই যে 1803 সাল থেকে নিয়ে 1819 সাল পর্যন্ত যে ইংরেজরা এই রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা এই রাষ্ট্রের মালিক ছিল না ডাকাত ছিল জোরে বলেন 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের শাসন ব্যবস্থায় ছিল আপনারা বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশের মালিক ছিল নাকি ডাকাত ছিল এবার দেখেন আওয়ামী লীগ এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আওয়ামী লীগ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আপনি আওয়ামী লীগের সংবিধান সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের বিচার ব্যবস্থা সংবিধান সংশোধনের কথা বলছেন আওয়ামী লীগের তৈরি করা আইন সংশোধনের কথা বলছেন কিন্তু আপনি জানেন যে ব্রিটিশ 150 বছর আমাদের উপর জুলুম করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে আজকে সিলেটের কোর্টে আপনি যান ঢাকার কোর্টে যান হাইকোর্টে যান সুপ্রিম কোর্টে যান আপনার বিচারের দণ্ডবিধি চলে কাদের ব্রিটিশের কাদের আমরা বলেছি ইসলাম দণ্ডবিধি দিয়েছে কয় প্রকার মাথেন না ইসলাম দিয়েছে কয় প্রকার হুদুদ কিসাস তাজিরাত ব্রিটিশ দিয়েছে 2টা একটা হলো আপনার দেওয়ানি আরেকটা হলো ফৌজদারি এবার দেখেন ব্রিটিশের বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের দণ্ডবিধি দিয়ে ব্রিটিশের আইন দিয়ে এই সোনার বাংলাদেশে 52 বছর বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে আর আসতে এই দেশের মানুষ ন্যায় বিচার পেয়েছে এবার বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই আর আসতে বলেন বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই এবার বিচার ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করবে হিন্দুরা আর আসতে বলেন বৌদ্ধরা ইহুদিরা খ্রিস্টানরা এবার বলেন বিচার ব্যবস্থায় আপনি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি কোরআন প্রতিষ্ঠা করতে চান বিচার ব্যবস্থায় আপনি যদি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করতে চান আপনাকে সবার আগে যে কাজ করতে হবে আপনার এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে ইসলামকে বলেন রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে কাকে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে বিচার ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠা করা ছাড়া আল্লাহর জাতের কসম করে বলি মানুষের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো বিচার ব্যবস্থা দিয়ে ব্রিটিশের বানানো আইন দিয়ে ব্রিটিশের বানানো দণ্ডবিধি দিয়ে এই দেশে আপনি জুলুম বন্ধ করতে পারবেন না এই দেশে আপনি খুন বন্ধ করতে পারবেন না আজকে দেখেন ইসকনরা এত সাহস কেমনে পায় কেমনে পায় তারা আপনি চিন্তা করতেছেন 3 মাস আগে ফরিদপুরে 2 জন মারল 2 জন মুসলমান শ্রমিক ছিল শ্রমিক আমরা সিলেটি ভাষা এখন যুগালি অর্থাৎ বড় একজন মিস্ত্রি তার সাথে যুগালি থাকে অর্থাৎ সহযোগিতা করে এই ফরিদপুরে 2 ভাই আপন 2 ভাই 17-18 বছর বয়স তারা কাজ করে
তাদেরকে হিন্দুরা ধরে নিয়ে গিয়েছে, মন্দিরে বেঁধে রেখেছে, সারা রাত পিটিয়ে 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 নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে। গত 3-4 দিন আগে দেখেছেন এই গরুর দুধ যারা খায়, এই গোমূত্র পানকারীরা কি করেছে, আমাদের এক মুসলমান আইনজীবীকে হত্যা করে ফেলেছে। তাও হত্যা করেছে অত্যন্ত নৃশংসভাবে, তাকে জবাই করে ফেলেছে। আজকে এই দেশে তারা এত সাহস কোথায় পায়? তারা সাহস পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি, আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি, আমরা ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারিনি, আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি নাই। আরে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদেরকে ভাইদেরকে হত্যা করে ইসকনের বাপের নাম বলিয়ে দিতাম, রাষ্ট্র বলিয়ে দিত। দেখেন ইসলাম কখনো বিচার ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা বলে না। আর এটা তো আমাদের হাতের ময়লা। ইসকন কি হাতের? আরে আওয়ামী লীগের ফেসিবাদরে আমরা তাড়াই দিছি, আর ইসকনটা তো 1 ঘন্টার ব্যাপার। আল্লাহর কসম করে বলতেছে 1 ঘন্টার ব্যাপার। বাংলাদেশ থেকে বিতাড়ন করতে 1 ঘন্টা লাগবে। যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায়, যদি পেশাব করে দাদার বাড়িতে গিয়ে পড়বে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলি, সব জায়গায় বলি, আমার মুসলমান ভাইকে যারা হত্যা করেছে, আমার মুসলমান ভাইকে যারা জবাই করেছে, ফরিদপুরের মধুখালীতে আমার মুসলমান ভাইকে যে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে শহীদ করেছে, ওই হিন্দুদের বিচার এই দেশে করতেই হবে, করতেই হবে। যদি বিচারের নামে প্রহসন করেন, আজকে মানুষ আমার কথা মানছে। আমরা বলেছি শান্ত থাকেন, আলেমরা বলেছেন শান্ত থাকেন, মানুষ শান্ত